প্রতিটা সময় যেন এক মহামূল্যবান, কারণ যতই সময় যাইতেছে ততই যারা গরু ক্রেতা এবং বিক্রেতা আছে সবাই কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারটির মধ্যে প্রচুর পরিমাণ মানুষ হতো, কিন্তু বৃষ্টির কারণে এই বাজারটা আসলে নষ্ট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে যতই সময় যাচ্ছে ঈদ কিন্তু আমাদের কাছে অতি নিকটেই আসতেছে। আমরা একটু বাজারটা ঘোরার চেষ্টা করেছিলাম। এই বাজারের মধ্যে শুধু একটা জিনিসই আমরা লক্ষ্য করতে পেরেছি যে আসলে ক্রেতা এবং বিক্রেতা সবার মধ্যে যেন একটা আতঙ্ক বিরাজ করতেছে। শুধুমাত্র কখন যারা বিক্রি করবে গরুগুলা তারা একটা চিন্তার মধ্যে আছে যে কখন তারা গরুটা বিক্রি করবে, আর যারা কিনবে তারা শুধু চিন্তা করতেছে কখন গরুটা কিনবে। আসলে এর মধ্যে যদি থাকে একটা বৃষ্টি তাহলে কেমনটা লাগে বলেন। এই যে দেখেন মানুষ হাঁটতে পারতেছে না, মানে একটা অবস্থা খুব ভয়ানক। আমি এই দিক দিয়ে হাঁটবো কি, আমি ভয়ে হাঁটতে পারি না, কারণ এক হচ্ছে রাস্তা কাদা, দ্বিতীয়ত হচ্ছে গরু যদি ফাড় দেয় অবস্থা খারাপ করে লাগবো, এই কারণে কিন্তু আমি হাঁটতে পারি নাই। তারপর আমি যতটুকু পেরেছি এখানে কিছুটা ভিডিও আমি ধারণ করার চেষ্টা করেছি। আসলে দেখেন কি একটা অবস্থা, মানুষ কিন্তু যতটা সময় যাইতেছে মানুষ কিন্তু মানে যারা বিক্রি করবে তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়ে গেছে, যারা বিক্রি করবে, এবং যারা ক্রেতা তারাও কিন্তু একটা সমস্যার মধ্যে পড়তেছে যে তারা এখন পর্যন্ত কিন্তু কিনতে পারতেছে না। এর মধ্যে আবার রাস্তা মানে একদম অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি গরু কিনতে আসছেন না বিক্রি করতেছেন? আমি কিনতে আসছি, আমি ক্রেতা। তাহলে আপনি কি কিনছেন? না, এখনো কিনে নাই। গরু দেখতেছি, পছন্দ হলে তারপরে আমরা দামাদামি করে কেনার চেষ্টা করব। আচ্ছা, আপনি যেহেতু কিনতে আসছেন চাইলে নিশ্চয়ই কয়েকটা গরু আপনার দাম দর করেছেন নাকি? জি হ্যাঁ, বেশ কয়েকটা গরু দামাদামি করেছি, কিন্তু এখন পর্যন্ত করতে পারলাম না আর কি। কিনতে পারবেন নাই? কিনতে পারি নাই। আচ্ছা, দামটা কেমন, বেশি না কম? দামটা মাঝামাঝি পর্যায়ে মনে হচ্ছে আমার কাছে, খুব বেশি না আবার খুব কমও না। আচ্ছা, এই যে বাজারটা আরো তো জমার কথা, কিন্তু বৃষ্টির কারণে মনে হয় এটা নষ্ট হয়ে গেছে। বাজার অনেক সুন্দর জমেছে, অনেক গরু উঠেছে, কিন্তু বৃষ্টির কারণে রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে গেছে, মাটি ভরে গেছে, মানুষ চলাচল করতে খুব কষ্ট হচ্ছে। নাহলে আরো অনেক সুন্দর হতো, আরো অনেক জমজমাট হতো। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। দর্শক, আপনারা শুনতে পেলেন যে আসলে মানুষের কিছু কথা। আর আমরা বাজার হাঁটবো কি, বললাম না হাঁটার মতো রাস্তা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না, কারণ কাদা, চতুর্দিকে শুধু কাদা, এবং গরুই তো ঠিক মতো বাঁধতে পারে না মানুষ কাদার জন্য। তারপরও আমি চেষ্টা করতেছি। দর্শক, এখানে কিন্তু অনেক বড় বড় গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সেই রকম লেভেলের একটা গরু কিন্তু অসাধারণ। এই যে দেখেন, যে কিনবে সেও কিন্তু মানে তার মন মানুষটা অনেক ভালো থাকবে অবশ্যই, কারণ দেখেন মাশাআল্লাহ বিশাল বড় একটা গরু। দর্শক, এখানে কিন্তু ছাগলও কিন্তু মোটামুটি দেখার মতো ছাগলগুলো এখানে বাজার মধ্যে উঠেছে। আমি যতটুকু দেখতেছি আসলে খুব ভালোই লাগতেছে, যে বাজারটা ঘুরতেছি খুব আনন্দই লাগতেছে। আর বিষয়টা হচ্ছে কি, এখানে আরো বেশি মানুষ হতো, যদি বৃষ্টি না হতো তাহলে আরো অতিরিক্ত মানুষ হতো, কিন্তু এই বৃষ্টিটার কারণে মেইন সমস্যা হচ্ছে এখানের মানুষগুলা ঠিক মতো হাঁটতে পারতেছে না, এবং গরু ছাগল নিয়ে তারা ঠিক মতো এক জায়গার মধ্যে বসতে পারতেছে না, কারণ তারা স্ট্রং নয়। তো আমি যতটুকু ঘুরতেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে দেখানোর চেষ্টা করতেছি এই বাজারটি। আর এই বাজারটি হচ্ছে বর্তমানে হইতেছে নাসিরনগর কলেজ মোড়ের মাঠে, অর্থাৎ এটা হচ্ছে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমি এই গরুর মাছ দিয়ে হাঁটার সময় আমার এতটা একটা ভয় বিরাজ করতেছে আমার মনের মধ্যে, কোন সময় জানি গরু আমার ফাড় দিয়ে আমার অবস্থা খারাপ করে হয়। তারপরও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে দেখানোর জন্য। এখানে কিন্তু মহিষও, অনেক বড় বড় মহিষ কিন্তু এসেছে। আর আপনারা লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু মোটামুটি একটা পরিবেশ তেমন একটা উশৃঙ্খল নেই, কারণ একদম নীরব ভাব এখানে দেখা যাচ্ছে। শুধুমাত্র বৃষ্টিটা হওয়ার কারণে এখানে ঠিকঠাক মতো বাজার তেমন যতটুকু জমার কথা ঠিক তেমনভাবে জমতে পারে নাই, শুধুমাত্র বৃষ্টিটার কারণে। আপনারা দেখেন এখানে যে কাদা হয়ে গেছে, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, আপনারা দেখেন একবার কাদা হয়ে গেছে। তারপরও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর জন্য। গাইস, আমি পুরোটা বাজার ঘুরেছি, কিন্তু আমার চোখে পড়েছে এই গরুটা, মাশাআল্লাহ অসাধারণ এবং অনেক বড় গরু। ভাই, এই গরুটা আপনি কোথা থেকে আনছেন? শ্রীগড় তো। এটাকে আপনি নিজে পালন করেছেন? নিজে পালছি এটারে। এটার দরদাম কেমন হয়েছে বর্তমানে? বর্তমানে 3 লাখ। 3 লাখ। আপনি কত টাকা চাচ্ছেন? 3.5 লাখ। 3.5 লাখ টাকা চাচ্ছেন আপনি। দর্শক, আমার কাছে, আমি পুরোটা বাজারে ঘুরেছি, কিন্তু এই গরুটাই আমার কাছে চোখে পড়ার মতো, অনেক বড়, এবং এটাই দেখার মধ্যে অনেক সুন্দর কিন্তু মাশাআল্লাহ। আপনি কয়টা গরু আনছেন এখানে? 3টা। 3টা গরু আনছেন। তিনটা কোন 3টা? এখানে একটা, আর এখানে আছে 2টা। ওইখানে তো আরেকটা কালো, এটা কি কালো নাকি? দর্শক, আমি আরেকটা ভিডিও দেখাইছিলাম, সেটা হচ্ছে কালো গরু। এই গরুটাও ওনার, আসলে ওনার মন মানসিকতা মনে হয় অনেক বড়, মাশাআল্লাহ। গরু তুলেছে 3টা গরু, অসাধারণ গরু তুলেছে এই বাজারের মধ্যে। আপনি কি 3টা গরু আর কি কখনো বেচছেন? না, এই 3টা গরুই। আমি 3টা গরু আপনাকে দেখছি, আমার নজরে পড়ছে, অনেক সুন্দর লাগছে গরুটা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমি যতটুকু পেরেছি আপনাদেরকে চেষ্টা করেছি, পুরোটা বাজার ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে, এবং এখানে বাজারটা আরো জমজমাট হতো যদি বৃষ্টি না হতো, তাহলে আরো জমজমাট হতো। তো অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।